আমাদের যাদের ছেলে সন্তান হয় না তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ ছেলে সন্তান দান করেছিলেন শুধু এই দোয়া করার কারণে। এখানে আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিতেছেন, জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে বলেছিলেন, হে আমার রব, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আপনি আমাকে একজন সুসন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। এরপরে সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন সুসন্তান দান করেন। এটা একটা কোরআনের দোয়া। এরপরে রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইয়া রদ্দুল কদা ইল্লা দুআ, আমার ভাগ্যে যা লেখা আছে সবকিছু দোয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ওয়ালাদু মাবখালাতুন মাজবানাতুন মাহজানাতুন, সন্তান মানুষের জন্য দয়া ও আবেগের কেন্দ্র। এটা সন্তান প্রাপ্তি ও তাদের ভালো কামনা করার বৈধতা রাখে। পুরো ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটি হচ্ছে যে আমাদের যাদের সন্তান হয় না, সন্তান হওয়ার জন্য আমাদের কি কি করা প্রয়োজন। কারণ আমাদের যাদের ছেলে হয় না, যাদের মেয়ে হয় না, যাদের সন্তান হয় না, যাদের শুধু মেয়ে হয় ছেলে হয় না, যাদের ছেলে হয় মেয়ে হয় না, তো তাদের ভিতরে একটা আশা একটা আকাঙ্ক্ষা বসবাস করে। যদি মেয়ে হয় তার ভিতরে একটি ছেলের আশা থাকে, যদি অনেকগুলো ছেলে হয়ে যায় তার মেয়ের আশা থাকে, বা যাদের সন্তান হয় না তাদের সন্তান হওয়ার আশা থাকে। আল্লাহ রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা আনতাস সামিউদ দুআ। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু, সেখানে জাকারিয়া তার রবকে বলেছিল, কি বলেছিল? ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একজন সুসন্তান ছেলে দান করেন, একটা সুসন্তান দান করেন। জাকারিয়া আলাইহিস সালামের বয়স হয়েছিল, তার সন্তান হওয়ার সম্ভাবনাও ছিল না। এমন মুহূর্তে জাকারিয়া আলাইহিস সালাম আশা ছেড়ে দেওয়ার পরেও চিন্তা করলেন যে যদি আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামকে অদিনে খেজুর পাকিয়ে গাছের থেকে খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যদি আপনার বাবা ছাড়া পৃথিবীতে আনতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন কেন আমার মনের আশা পূরণ করতে পারবেন না। এখান থেকে আল্লাহ তাআলার উপরে আরো বিশ্বাস অগাধ হওয়ার কারণে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলাকে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিতেছেন, তোমরা জানো জাকারিয়া আমাকে কি বলেছিল? সেখানে জাকারিয়া তার রবের কাছে প্রার্থনা করেছিল, ক্বালা রব্বি হাবলি, হে আমার রব, আপনি আমার ডাকে সাড়া দিয়ে আমাকে একজন সুস্থ সুসন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি আমার দোয়া শ্রবণকারী। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এটা একটা দোয়া যে হে আল্লাহ আপনি আমাকে একটা সুসন্তান দান করেন, আমাকে একজন সুসন্তান দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2139 নম্বর হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদুররুল কদা ইল্লা দুআ, মানুষের লিপিবদ্ধ করা যে রিজিক আছে কেবলমাত্র দোয়ার মাধ্যমে সেই রিজিক পরিবর্তন করা সম্ভব। আমার রিজিকের মধ্যে যেটা লেখা আছে, আমার ভাগ্য যেটা অবধারণ করা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যেটা রেখেছেন এটা একমাত্র দোয়ার মাধ্যমেই পরিবর্তন করা সম্ভব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়ালাদু মাবখালাতুন মাজবানাতুন মাহজানাতুন, সন্তান মানুষের জন্য দয়া ও আবেগের কেন্দ্র। এটা সন্তান প্রাপ্তি ও তাদের ভালো কামনা করার বৈধতা বোঝায়। অর্থাৎ আপনার যদি ছেলে সন্তান না হয় তাহলে আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া করতে পারেন জাকারিয়া আলাইহিস সালামের মতো যে হে আমার রব, আপনি আমাকে একজন ছেলে সন্তান ছেলে সন্তান দান করেন। যদি আপনার সন্তান একদমই না হয়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনি আমাকে একজন সন্তান দান করেন, একজন নেককার সন্তান আমাদেরকে দান করেন। এভাবে নামাজের মাধ্যমে দোয়া করেন। শেষ রাতে উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান রাখবেন না, আপনি আমার বংশধর দেন, আপনি আমাকে সন্তান দান করেন। এভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবেন।